যদা মন হৃদয় গ্রন্থিরাস্য কর্মানুবন্ধ দৃঢ় আশ্লথেত তদা জন সম্পরিবর্ততে হস্মাৎ মুক্তঃ পরম জাত্য তিহায় হেতুম। অনুবাদ: যখন মানুষের কর্মফলজনিত সুদৃঢ় হৃদয়গ্রন্থি শিথিল হয় তখন সে গৃহ, কলত্র, সন্তান ইত্যাদির প্রতি অনাসক্ত হয়। এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমি ও আমার রূপ অহংকারাদি ত্যাগ করে বিমুক্ত হয় এবং পরম পদ প্রাপ্ত হয়। তাৎপর্য: সাধু সঙ্গের ফলে এবং ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে সে যখন প্রকৃত জ্ঞান লাভ করে ধীরে ধীরে সংসার বন্ধন থেকে মুক্ত হয় তখন তার হৃদয় গ্রন্থি শীতল হয়। এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তো আমরা ভগবদ গীতার একাদশ অধ্যায় আজকে আলোচনা করব। একাদশ অধ্যায় তো একাদশ অধ্যায়ের প্রথমে মাহাত্ম্য পড়ব, যে মাহাত্ম্য সাক্ষাৎ নারায়ণ লক্ষ্মী মাতাকে শোনাচ্ছেন এবং
সেই কথা শিব পার্বতীকে শোনাচ্ছে। শিব বললেন, হে পার্বতী, ভগবদ্গীতার 11 অধ্যায়ের মাহাত্ম্য বলছি শোনো। এ অধ্যায়ের সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়, কারণ হাজার হাজার কাহিনী রয়েছে। তার মধ্যে একটি কাহিনীর কথা আমি তোমাকে এখন বলবো। প্রণীতা নদীর তীরে মেঘাঙ্কর নামে এক নগরে শ্রী জগদীশ্বরের মন্দির অবস্থিত। প্রণীতা নদী কোথায় আমি জানি না। মন্দিরে ধনুক হাতে স্বয়ং জগদীশ্বর দণ্ডায়মান। মৃগাঙ্করে সুনন্দ নামে এক ব্রহ্মচারী ব্রাহ্মণ বাস করতেন, যিনি আজীবন ব্রহ্মচারী। জগদীশ্বরের সামনে বসে সুনন্দ ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের ধ্যান করতেন। এই 11 অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করেছিলেন এবং ভগবান জগদীশ্বরকে অবিরাম স্মরণ করতে সমর্থ হয়েছিলেন। একদা সেই শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বার হলেন। বিরাজ তীর্থ থেকে শুরু করে তিনি সকল তীর্থই ভ্রমণ করলেন এবং সব তীর্থে স্নান করে অধিষ্ঠিত বিগ্রহসমূহ দর্শন করলেন। একদিন তিনি বিবাহ মণ্ডপ নগরীতে পৌঁছালেন। অন্যান্য সহযাত্রীগণ সঙ্গে সেখানে বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে নগরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেয়ে গেলেন। সেখানে তারা রাত্রি যাপন করলেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তার সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে। তাদের খুঁজতে গিয়ে নগরপালের সঙ্গে সাক্ষাৎ হলো। নগরপাল তার পায়ে পড়ে বলল, হে মহামণি, আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তবে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত কেউ নেই। আপনার মতো শুদ্ধ ভক্ত আমি কখনো দেখিনি। হে ব্রাহ্মণ, এই নগরে থাকবার জন্য আপনাকে অনুরোধ করছি। নগরপালের এই বিনীত অনুনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন। সুনন্দের স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থিতির জন্য সব ব্যবস্থাই তিনি করলেন এবং নিজে রাত্রি দিন তার সেবায় নিযুক্ত থাকলেন। 8 দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুন্দরের কাছে এসে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, হে শুদ্ধাচারী ব্রাহ্মণ, গত রাত্রে এক রাক্ষস আমার ছেলেকে ভক্ষণ করেছে। সুন্দর জিজ্ঞাসা করলেন, সেই রাক্ষস কোথায় থাকে? কিভাবে সে তোমার ছেলেকে খেয়ে ফেলল? গ্রামবাসীটি উত্তর দিলেন, এই নগরের এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে। প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে ধরে খায়। একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম।
বিনিময়ে আমরা তার রোজকার খাদ্যের যোগান দেব বললাম। ধর্মশালা বানানো হলো। যে সকল পথিক এখানে বেড়াতে আসতো তাদের সেই ধর্মশালায় পাঠানো হতো। যথারীতি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে থাকতো তখন সেই রাক্ষস এসে তাদের ধরে খেত। এইভাবে আমরা রাক্ষসদের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হলাম। আপনি আপনার সঙ্গীদের সঙ্গে সেই ধর্মশালায় ছিলেন। রাক্ষসটি কিন্তু আপনার সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি। এর কারণ বলছি শুনুন। গত রাতে আমার ছেলের এক বন্ধুকে আমি এই ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের ঘনিষ্ঠ ও প্রিয় বন্ধু। আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সে গেল, রাক্ষসটি তাকেও খেয়ে ফেলল। আজ সকালে আমি তাই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকেও ভক্ষণ করেছে জানতে চাইলাম। ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকে সেটা জিজ্ঞাসা করলাম। রাক্ষসটি বলল, তোমার ছেলেও এই ধর্মশালায় প্রবেশ করেছিল, আমি জানতাম না, তাই অন্যদের সঙ্গে আমি তাকে খেয়ে ফেলেছি। এখন তাকে ফিরে পাওয়ার একটা উপায় আছে। সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে, তবে আমি এই রাক্ষস শরীর থেকে মুক্ত হব, আর তখনই তোমার ছেলেকে ফিরে পাবে। এইক্ষণে সেই শহরের ধর্মশালায় এক ব্রাহ্মণ বাস করছেন। আমি তাকে ভক্ষণ করিনি, কারণ তিনি প্রতিদিন ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করেন। তিনি যদি এই অধ্যায়টি 7 বার পাঠ করে আমার শরীরের উপর পবিত্র জল ছিটিয়ে দেন, তাহলে আমি সেই রাক্ষস অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব। সুন্দর গ্রামবাসীটির কাছে জানতে চাইলে সে কি পাপ ওই ব্যক্তিটি করেছিল যার জন্য রাক্ষস শরীর লাভ করেছে। গ্রামবাসীটি জানালো, বহু পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন মাঠে পাহারা দিচ্ছিল, অনতিদূরে এক বিরাট শকুন কর্তৃক এক পথচারীকে আক্রমণ হতে দেখল। সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটি শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়ে তাকে সাহায্য করতে গেলেন, কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তখন যোগী পুরুষটি কৃষকের উপর ক্ষুব্ধ হয়ে বললেন, অন্যকে চোর, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত হতে দেখে যদি কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে না আসে, যমরাজ তাকে শাস্তি দেন। বহুকাল নরকের জ্বালা ভোগ করে সে নেকড়ে হয়ে জন্মায়। আর কেউ যদি কাউকে প্রয়োজনের সময় সাহায্য করে, তবে নিশ্চিতই ভগবান বিষ্ণু তার প্রতি তুষ্ট হন। কেউ যদি গরুকে কোনো হিংস্র জন্তুর হাত থেকে, নিজ জাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসকের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে, সে ভগবান বিষ্ণুকে লাভ করে। দুষ্ট কৃষক লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত হতে দেখেও তুই তাকে কোনো বাঁচানোর চেষ্টা করিসনি, তাই তোকে রাক্ষস হয়ে জন্মাতে অভিশাপ দিচ্ছি। কৃষকটি বলল, সারা রাত আমি মাঠে পাহারা দিয়েছি, তাই আমি খুব ক্লান্ত। অতএব হে মুনিবর, দয়া করে আমাকে কৃপা করুন। যোগী বলল, কেউ যদি ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জল সিঞ্চন করে, তাহলে তুমি সাপ থেকে মুক্ত হবে। গ্রামবাসীটি বলল,
গ্রাম্য লোকটি বলল, প্রিয় সুনন্দ, কৃপা করে এই রাক্ষসের মাথায় পুত পবিত্র জল ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চন করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ ধারণ করল। সেই রাক্ষসটি শুধু নয়, তার ভক্ষিত হাজার হাজার লোকের সেই গতি হলো। সকলেই চতুর্ভুজ রূপ ধারণ করল। তারপর ভগবান প্রেরিত পুষ্প বিমানে চড়ে সকলেই বৈকুণ্ঠে গেল। দারুণ কাহিনী। এই বিস্ময়কর ঘটনাটি দেখে গ্রামবাসী জানতে চাইল যে এদের মধ্যে কোনজন তার ছেলে। এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করল এবং দিব্যরথে উপবিষ্ট হাজার হাজার পুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করল, এই হলো তোমার ছেলে। গ্রামবাসী তার ছেলেকে তার সঙ্গে বাড়ি যেতে মিনতি করল। পিতার অনুরোধে হেসে হেসে পুত্রটি বলল, হে মহাশয়, বহু জন্মব্যাপী তুমি আমার ও আমি তোমার পুত্র হয়ে জন্মেছি, কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে এখন আমার প্রকৃত গৃহ বৈকুণ্ঠে ফিরে যাচ্ছি। মহাশয়, অনুগ্রহ করে সুনন্দের পাদপদ্মে শরণ নিয়ে ভগবদ্গীতার 11 অধ্যায় শ্রবণ করো, তাহলে তুমিও ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠ স্থান প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময় নির্দেশ নির্গত হয়েছিল। এই আলোচনা ও গীতার 11 অধ্যায়ের পাঠ শুনে যে কেউ জন্মমৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শিব বললেন, এইসব গানগর্ভ কথা বলে অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে ভগবদ্গীতার 11 অধ্যায় শিক্ষা লাভ করে অনতি বিলম্বে তিনিও বৈকুণ্ঠে চলে যান। প্রিয় পার্বতী, সকল পাপ কর্মের প্রতিক্রিয়া নাশ রূপে সক্ষম ভগবদ্গীতার 11 অধ্যায় মাহাত্ম্য তুমি শ্রবণ করলে। তাহলে 11 অধ্যায় পড়লে আপনি ভগবানের বৈকুণ্ঠ ধামে আপনি গমন করুন। চলুন আমরা একসঙ্গে পড়ি, আমরা সবাই মিলে বৈকুণ্ঠ গমন করি। তো আমরা 10 অধ্যায় পাঠ করেছি। 10 অধ্যায়ের আমি গতকালকে তো চৈতন্য ক্লাস আপনারা পেয়েছেন কিনা জানি না, নেটের খুব সমস্যা, মালয়েশিয়াতে রয়েছি। তো 10 অধ্যায়টা ছিল, 10 অধ্যায়ে ভগবান যা বলেছেন 11 অধ্যায়ে ভগবান তা দর্শন করাচ্ছেন। অর্থাৎ 10 অধ্যায়টা হচ্ছে অডিও আর 11 হচ্ছে ভিডিও। চলুন, এখানে 55টি শ্লোক আছে। अथ 11 अध्याय विश्वरूप दर्शन योग। श्री अर्जुनोवाच मदनुग्रहाय परमं गुह्यम् अध्यात्मसंगितं যত্তয়োক্তং বচস্তেন মহয়ম বিগত মম। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে যে অধ্যাত্ম তত্ত্ব উপদেশ দিয়েছ সে থেকে আমার মোহ দূরীভূত হয়েছে।
भवाप्पयो ये भूतानां श्रुतो विस्तरस मया तत्र कमलपत्राक्ष माहात्म्यमपि चाप्ययम्। হে পদ্মপলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি প্রলয় সম্বন্ধেও তোমার কাছে বিস্তারিত শুনেছি। এতমেতজ্জত্যথ্য তমাত্মানম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। তুমি যা যা আমাকে বলেছ, শুনিয়েছ, এখন আমি তা দেখতে চাই। মন্যসে যদি তৎশক্যম তয়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বরো ততো মে তম দর্শয়াত্মন অপয়ম। যদি তুমি মনে করো যে তোমার সেই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তবে দর্শন করা। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থরূপাণি শত শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণকিতানি চ। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয় তুমি দর্শন করো। নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। পশ্চাদিতান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুনি অদৃষ্ট পূর্বানি পশ্চাৎ আশ্চর্যানি ভারত। হে ভারত, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত, পূর্বে আরও অনেক কিছু যা অদৃষ্ট, সে একসঙ্গে তুমি দর্শন করো। ইহৈকস্তম জগৎ কৃষ্ণম পশ্যাদ সচরাচরম মম দেহে গুড়াকেশ যৎসৎ অন্ন দ্রষ্টুম ইচ্ছা। তুমি আমার এই দেহে সমগ্র বিশ্ব অবস্থিত, যা দেখতে চাও তুমি দেখবে। ন তো মাম শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। কিন্তু এই চোখ দিয়ে তুমি দর্শন করতে পারবে না। তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করব, তবে দর্শন করবে। সঞ্জয় উবাচ এবং উক্তা ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম। এইভাবে ভগবান তাকে দিব্য চক্ষু দিয়ে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন। अनेक वक्रनयनम अनेकाद्भुत दर्शनम अनेक दिव्याभरणम दिव्य अनेक अतायुधम दिव्य मल्लंबरम धरम दिव्य गंधानुलेपनम सर्वाश्चर्यमयम देवम अनंतम विश्वतो मुखम। अर्जुन सही विश्वरूपे अनेक मुख, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শন পেলেন। দিব্য মালা ভূষণে ভূষিত পুরো বিশ্বরূপ অতি আশ্চর্যময় অনন্ত স্বরূপ দর্শন করলেন। একটা কথায় সঞ্জয় বর্ণনা করলেন, দেবী সূর্য সহস্রস্য ভবেত যুগপৎ উত্থিতা যদি ভাসাদৃশী সা স্যাৎ ভাসস্তস্য মহাত্মন। যদি আকাশে একসঙ্গে সহস্র সহস্র সূর্য উদিত হয়, যা তেজ হবে, সেই তেজ প্রকাশ করেছিলেন। তত্রৈকস্তম জগৎ কৃষ্ণম প্রবিভক্ত অনেকধা অপশ্যত দেব দেবস্য শরীরে পাণ্ডবস্ততা। সমগ্র জগৎকে একসঙ্গে করে যা দেখায় না, সেই রকম অর্জুন দর্শন করেছে। তত স বিস্ময়াবিষ্ট হিষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষত। আর এত আশ্চর্যান্বিত হয়েছিলেন অর্জুন, কৃতাঞ্জলি ফুটে অবনত মস্তকে রোমাঞ্চিত হয়ে করজোড়ে বিশ্বরূপের প্রার্থনা করতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবম তব দেব দেহে
सर्वंस्तथा भूतविशेषसङ्घान् ब्रह्माणमीशन् कमलासनस्त्यं ऋषिश्च सर्वानुगरांश्च রগাংশ দিব্যান। অর্জুন বলছেন আমি সব কিছু দেখতে পাচ্ছি, তোমার সর্পসজ্জাতে অবস্থান থেকে ব্রহ্মার জন্ম পর্যন্ত সব। অনেক বাহো দরবেক্র নেত্রম পশ্যামি তম সর্বত অনন্ত রূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, সর্বত্র অনন্ত রূপে তোমার বাহু, উদর, মুখ, নেত্রসমূহ দেখতে পাচ্ছি। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। কিরীটিনম গৌদীনম চক্রিণম চ তেজ রাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষ সমন্তাৎ দীপ্তানলার্কদূতি অপ্রমেয়ম। কিরীট শোভা, শঙ্খচক্র, গদা পদ্মধারী, দীপ্তমান তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ, যা দেখা অসম্ভব, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট অপ্রেমীয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখতে পাচ্ছি। তমক্ষরম তপরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয়ম শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তং পুরুষ মতো মে। তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি সনাতন পরম পুরুষ, এটাই আমার অভিমত। অনাদিতন্তম ধান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশিসূর্য নেত্রম পশ্যামি তম দীপ্ত হুতাশ বক্রম সতেজসা বিশ্বমিদম তপন্ত্যম। তোমার আদি মধ্য অন্ত আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়। দেবা পৃথিব্যরি অনন্তরম হি ব্যাপ্তম তৈয়কেন দিশস্য সর্বা দৃষ্টাদ্ভুতম রূপমুগ্রম তবেদম লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। তোমার ভিতরে দুলোক, ভূলোক, মধ্যবর্তী সমস্ত স্বর্গমর্ত পাতাল সব দেখতে পাচ্ছি। অমিহিতম সৌরসংঘা বিশন্তি কেচিদ ভিতা পাঞ্চলয় গৃহন্তি শশিত্যুক্ত মহর্ষি সিদ্ধ সংজ্ঞা स्तुवन्ति तं स्तुतिभिः पुष्कलाभिः। তো সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়েছে, ভীত হয়ে তোমাকে তোমার গুণগান করছে। তারা স্তুতি বাক্যের দ্বারা প্রচুর স্তব করছেন। রুদ্রাদিত্যা বসবচে চ সদ্যা বিশ্বে আশ্বিন মরুত চস্মপাশ্চ গন্ধর্বচক্ষা সুরসিদ্ধ সংজ্ঞা ভিক্ষন্তে তাং বিস্মিতা চৈব সর্বে। সমস্ত কিছু, সমস্ত আদিত্য, বসু, সাধ্য, অশ্বিনী কুমার সব তোমার মধ্যে দেখছি। রূপং মহত্তে বহুবক্র নেত্রম মহাবাহু বহুবাহু উদরপাদম বহুদরং বহুদংষ্ট্রাকরালম দৃষ্টিয়া লোকা প্রব্যথিতাস্তথাহম। হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্ত বিশিষ্ট একদম ভগবানের সেই ভয়ঙ্কর রূপ দেখে আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত হচ্ছি। নভস্পৃশম দীপ্ত অনেক বর্ণম ব্যতাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টিয়া হিতং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। হে বিষ্ণু, ভগবান কৃষ্ণকে অর্জুন বিষ্ণু বলে সম্বোধন করেছেন।
তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়ে গেছি। দংষ্ট্রা करालानि চতে মুখানি দৃষ্টৈব কালানলসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়বারী সদৃশ তোমার মুখ সকল দেখে আমি দিগ্ভ্রান্ত হয়েছি, শান্তি খুঁজে পাচ্ছি না। প্লিজ আমার প্রতি প্রসন্ন হও। অমি চতাং ধৃত রাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবানিপাল সংঘৈ ভীষ্মাদ্রোণসুতপুত্র তথাস্তৌ সহাস্মদীয়ৈরপি যোধमुखै वक्राणि ते तारमाणा विशन्ति दंष्ट्रा करालानि भयानकानि केचिद्विलग्ना दशरान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गै। ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সমস্ত রাজন্যবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধারাও তোমার করাল দন্ত বিশিষ্ট মুখমণ্ডলের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। অর্থাৎ পুরো যুদ্ধক্ষেত্রকে তুমি গ্রাস করেছো। যথা নদীনাম বহমম্ববেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথাপ্তমাবি নরলোকবীরা বিশন্তি বক্রাণি অভিবিজ্বলন্তি। যেরকম নদী সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তাই পাণ্ডব পক্ষের, আমার পক্ষের সমস্ত যোদ্ধারা তোমার মুখের দিকে দ্রুতগতিতে ধাবিত হচ্ছে। যথা প্রদীপ্তম জ্বলনং প্রতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোগা তবাপি বক্রাণি সমৃদ্ধ বেগা। এবং কৌরব পক্ষের সেনারা পতঙ্গ যেরকম আগুনে ঝাঁপ দেয়, তোমার মুখেই ভিতরে প্রবেশ করছে। সেরা দুটো আলাদা, কিন্তু নদী প্রবাহমানটা স্বাভাবিক, পতঙ্গেটা অস্বাভাবিক। দুটো উদাহরণ দিয়েছেন অর্জুন। লেলি হাসে গ্রসমান সমন্ত্যা শ্লোকান সমগ্রান বদনৈ জলদ্ভি তেজাভিরাপুর্য জগৎ সমগ্রম ভাসস্তবগ্রা পতপন্তি বিষ্ণু। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সমগ্র জগৎকে আবৃত করেছে। আখাই মে লোক ভাবানুগ্র রূপ নমস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবান্ত্যমাদ্যম নহি প্রজানামি তব প্রদীপ্ত। আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো, তুমি কে? ভগবান তখন উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্য লোকান সমাহর্তুমিহ প্রবৃত্য ঋতেऽপি তাম ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা পত্তনিকেষু যোদ্ধা। আমি হচ্ছি কাল, তোমরা ছাড়া সমস্ত যোদ্ধাদের আমি গ্রাস করতে এসেছি। তস্মাৎ উত্তিষ্ঠ যশো লভস্য জিতা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্য সমিধ্যম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভবসব্যসাচিন। আগে থেকেই সব এরা মারা গেছে, সব মারা গেছে। তুমি কেবল অস্ত্র উঠিয়ে জয়ের সুবিধাটা না, আমি তো সবাইকে মেরে রেখেছি। আমি তোমাকে এই ক্রেডিট দিতে চাই। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্যপি যোধবীরান ময়া হতাস্তম জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সমত্মান। ভীষ্ম, দ্রোণ,
ভীষ্ম, কর্ণ, দ্রোণ, জয়দ্রথ সবাই আগে থেকে মরে গেছে, তুমি এটা দেখে বিচলিত হচ্ছে কেন? সঞ্জয় উবাচ এতৎ শ্রুতা বচনম কেশবস্য কৃতাঞ্জলিরবেপমান কিরীটি নমস্কৃতা ভূয় এবাহ কৃষ্ণম সগত গদং ভীত ভীত প্রণম্য। অর্জুন ভয়ভীত হয়ে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে আবার স্তুতি করতে শুরু করলেন। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃত্या জগৎ প্রহিষত অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নবসন্তি চ সিদ্ধ সংখ্যা। সবাই তোমার এই বিশ্বরূপ দেখে ভয়ভীত হয়ে তোমার গুণকীর্তন করছে। আর এটা উপযুক্ত। কস্মাচ্চ তেন নমেরাত্মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপাধিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সৎ অসৎ পরম যৎ। তুমি এমনকি ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ, সৃষ্টিকর্তার থেকে শ্রেষ্ঠ, কেন তোমাকে নমস্কার করবে না? তমাদিদেব পুরুষ পুরাণ তম্যস্য বিশ্বস্য পরম নিধানম বেত্যাসি বেদ্যম চ পরম চ ধাম তয়া ততং বিশ্বম অনন্তরূপ। হে বিশ্বরূপ, হে অনন্তদেব, হে আদিদেব, সবাই তোমার চরণে আশ্রিত হয়েছে। বায়ুর যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তেস্তু সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নমো নমন্তে। হে তুমি বায়ু, তুমি যম, তুমি অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, তুমি সব কিছু, কেন তোমাকে সবাই প্রণাম করবেই বা না? নম পুরস্তাৎ অথ পৃষ্ঠতস্তে নমস্তস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তম সর্বম সমাপ্নসি ততোসি সর্ব। তোমাকে আমি সামনে প্রণাম করি, পিছনে প্রণাম করি, সাইডে, শুধু অর্জুন প্রণামই করে যাচ্ছে এবং ক্ষমা চাইছে। তোমার সঙ্গে আগে সখ্যতা, হাস পরিহাস চলে, অনেক কিছু বলে ফেলেছে, তুমি আমাকে ক্ষমা করো। সখেতি মত্যা প্রসভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়েম। তোমার এত বড় মহিমা না জানতে পেরে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। যচ্চাবহাসার্থ সখে অসৎ কৃতসি বিহার শয্যাসন ভোজনেষু একথা ব্যাপ্যচ্যুত তৎসমখ্যম তৎক্ষাময়ে তাম অপ্রমেয়ম তাম অহম অপ্রমেয়ম। তোমাকে কখনো একাই, কখনো সর্বসমক্ষে, কখনো শয়নে, কখনো ভোজনে, কখনো ভ্রমণে অনেক কিছু বলে ফেলেছি, আমাকে ক্ষমা করো প্লিজ। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর্গরীয়ান ন তৎসমস্তাভ্যধিক কুতন্য লোকত্রয় অপ্রমেয় প্রমিত প্রভাব। তুমি পিতা, গুরু বা যা কিছু, যেভাবেই হোক, আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। পিতা যেরকম পুত্রের কোনো অপরাধ গ্রহণ করে না, গুরু যেরকম শিষ্যের অপরাধ গ্রহণ করে, ঠিক সেরকম আমাকে অপরাধ থেকে মুক্ত করো। তস্মাৎ প্রণম্য পণিধায় কুম্ভ্যম প্রসাদয়েতাম অহমিমসীদ সমীদ্যম পিতেব্য পুত্রস্য সখেব সখ্যো প্রিয়া প্রিয়সি দেব সর। আবার বলছে, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা অপরাধ ক্ষমা করে, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। অদৃষ্ট পূর্বম হিততস্মি দিষ্টা ভয়েন চ প্রপ্যথিতম মনো মে তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছে, সেই সঙ্গে অত্যন্ত বিচলিত হয়েছে, প্লিজ তুমি সম্বরণ করো এই বিশ্বরূপ। কিরীটিনম গদিনম চক্রহস্তম
इच्छामि तं द्रष्टुमहं तथैव तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते। हे विश्वमूर्ति, हे सहस्रबाहो, আমি তোমাকে পূর্ববৎ সে চতুর্ভুজ রূপে দেখতে চাই। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিত আত্মযোগাৎ তেজময়ং বিশ্বম অনন্তাদ্যম জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। হে অর্জুন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে আমার বিশ্বরূপ সংবরণ করে আমি চতুর্ভুজ রূপ দেখাচ্ছি, দর্শন করো। ন বেদ যজ্ঞাধ্যয়নৈ ন দানৈ ন চ ক্রিয়াভি ন তপোভিরগ্রৈ এবং রূপ শক্য অহম নিলোকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীর। এই রূপ যজ্ঞ দান তপস্যা দ্বারা দেখা যায় না। মতে ব্যথা মাচ বিমূঢ় ভাব দৃষ্টিয়া রূপম ঘোরম দৃঙ্গমেদম ব্যপেত বিপ্রেত মনাপনস্তম তমেব তে রূপমিদম প্রমস্য। তুমি ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে ব্যথিত হইও না, আমি তোমাকে সৌম্য রূপ আবার দ্বিভুজ রূপ দেখাচ্ছি। সঞ্জয় উবাচ ইত্যার্জুন বাসুদেব তথোক্তা শক্যম রূপম দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভত্যা পুনঃ সৌম্য পপুর মহাত্মা। ভগবানকে আশ্বস্ত করে তার দ্বিভুজ রূপ দর্শন করালেন। এবার শেষের দিকে অর্জুন উবাচ দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানমস্মি সংবৃত্য সচেতা প্রকৃতিম গত। তোমার এই বিশ্বরূপ তোমার এই দ্বিভুজ রূপ দর্শন করে আমি প্রকৃতিস্থ হলাম, শান্ত হলাম। শ্রী ভগবান উবাচ সুদূরদর্শ মিদং রূপম দৃষ্টবানসি জন্মম দেবা অপ্যস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিন। হ্যাঁ, এই যে দ্বিভুজ রূপ তুমি দর্শন করছো তার দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের দর্শনের আকাঙ্ক্ষী। নাহম বেদৈ ন তপসা ন দানেন ন চর্যয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবান সে জান মাম যথা। অত্যন্ত কঠিন দুর্লভ এই দর্শন আমি তোমাকে দর্শন করালাম। কিভাবে দর্শন করবে? লাস্ট দুটো শ্লোক। ভক্তিয়া তো অনন্যয়া শক্য অহমেব বিদর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। তুমি এই বিশ্বরূপ এই আমার দ্বিভুজ শ্যামসুন্দর কৃষ্ণরূপ কেবল ভক্তির মাধ্যমেই জানতে পারো, বা সারা জগৎকেও এটাই আমি শেখাতে চাইছি। এই দুর্লভ দর্শন দ্বিভুজ শ্যামসুন্দর কেবল ভক্তি মাম অভিজানাতি, কেবল ভক্তরা বা ভক্তিভাবে আমার সেবা পূজার মাধ্যমে জানতে পারবে। এবার ভক্তিভাবের 5টা অঙ্গ দিয়ে গেছেন, শুধু ঘরে বসে ধ্যান করলে হবে না। বললেন মত কর্মকৃত, আমার জন্য সেবা করো, কর্ম করো, চাকরি করো, ব্যবসা করো, টাকা ইনকাম করে আমার সেবা করো। মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো। মত পরম, আমার ভাবনায় ভাবিত হও। মদ ভক্ত, আমার ভক্ত হও। সঙ্গ বর্জিত, অভক্ত সঙ্গ থেকে দূরে থাকো। নির্বৈর সর্বভূতেষু, এবং কোনো প্রাণীকে তুমি হত্যা করবে না, কষ্ট দেবে না, কোনো প্রাণীর প্রতি তুমি শত্রুতা ভাব আনবে না। যশ মামেতি সপাণ্ডেয়, তাহলে তুমি আমাকে পাবে। 5টা কাজ, মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত আর নির্বৈর সর্বভূতেষু। এই 5টা জিনিস ভক্তি অঙ্গ, এটা করলে তুমি আমাকে অবশ্যই পাবে। এতেই ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ বিষয়ে বিশ্বরূপ দর্শন যোগ নামক ভগবদ্গীতার 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো
কালকে দ্বাদশ অধ্যায় পড়ব। ছোট অধ্যায় আছে, মাত্র 20টা শ্লোক। আজকের গীতাদানের দাতাদের নাম শুনে নেন। সুশীলা মাতাজির পক্ষ থেকে যে গীতা এসেছে, লীলাপ্রিয়া বৈষ্ণবী দেবী দাসী 2টো গীতা, চন্দন রকসমিথ 11টি গীতা, গুরু মহাজ নামে 3টি গীতা, বিপ্লব দেব, রবীন্দ্র বেলি 1টি করে গীতা, গুরু মহাজ নামে 4টি এবং 3টি গীতা এসছে। আধ্যাত্মিক মাহান্ত 1টি গীতা, অমিত লাল 3টি গীতা, গৌরাঙ্গ দাস 1টি গীতা, অনন্ত বর্মন 2টি গীতা, অভয় মুকুন্দ দাস 4টি গীতা, সৃষ্টি ধরত রায়, শ্যামা প্রিয়া ব্রজা দেবী দাসী, মঙ্গল প্রীতি কেশবী দেবী দাসী, মেঘা রায়, বসন্ত সরকার, সুচিত্রা বদ্র, নীলিমা বিশ্বাস, অপূর্ব পোদ্দার সবাই 1টি করে গীতা, সুরেশ বর্মন, সুদেব দাস 2টি করে গীতা 2জন, যশস্বিনী দেবী দাসী 1টি গীতা, কৌশিক মণ্ডল 3টি গীতা, বেনুপ্রিয়া বিশ্বাস, উজ্জ্বলা মাতাজি, গোপীনাথ দাস, ঈশ্বর নিতাই দাস 1টি করে গীতা, রতন দাস 4টি গীতা, জ্যোতিবালা সরকার, সুকার্তিকী রাধা দেবী দাসী 1টি গীতা, 2জন 1টি গীতা, জ্যোতিবালা এবং সুকার্তিকী 1টি গীতা, বিমলাঙ্গী কৃষ্ণ দাস 2টি গীতা, রঞ্জিত নস্কর 1টি গীতা, সুভদ্রা রমা দেবী দাসী 1টি গীতা, দুলাল পাল, রঞ্জিত পাল 1টি গীতা, প্রেম সাগর দাস 4টি গীতা, মনালক্ষ্মী মাতাজি 2টি গীতা, টিঙ্কু দেব 2টি গীতা, জগন্নাথ দাস 4টি গীতা, কবিপ্রিয়া বিশাখা দেবী দাসী, রাধানাথ দাস 1টি গীতা, কুঞ্জ ললিতা দেবী দাসী 2টি গীতা, তনু হালদার 26টি গীতা, প্রফুল্ল দলুই 23টি গীতা, প্রেমময়ী সুচিত্রা দেবী দাসী 4টি গীতা, বিশ্বনাথ ভৌমিক 6টি গীতা, পুরবী দাস 2টি গীতা, মন্দিরা কীর্তনিয়া 1টি গীতা, মেঘা চক্রবর্তী 2টি গীতা। প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে গীতা এসেছে, নির্মলেন্দু মণ্ডল 4টি গীতা, অনুপ কুমার 1টি, জ্যোতি রানী 4টি, সৌমেন দাস 1টি, মহেন্দ্র পণ্ডিত সুশীলা দেবী দাসী 11টি, সুখে কৌশল্যা দেবী দাসী 2টি, প্রীতিবামা নিমাই দাস 4টি, সূর্যদীপ সরকার 1টি, পূর্ণানন্দ 1টি, রাজেশ্বরী পবিত্র প্রধান 4টি, গৌরহরি রায় 2টি, সুলতা সরকার 2টি, উৎপল দেওয়াদু 1টি, ঈশান নিমাই দাস 5টি, সুশীতল কুণ্ড 1টি, সুভদ্রা সুনীতা 5টি, শেখর সূত্রধর 1টি, তনুশ্রী 1টি, শালিনী মুখার্জি 2টি, সুশান্ত মৈত্রিক 1টি, অনুপ রাধা 4টি, পল্লবী হালদার 1টি, তৃষা দেবনাথ 4টি, নারায়ণ মজুমদার 1টি, শুভম চ্যাটার্জি 10টি, শিমুল সাহা 1টি, গৌরী সূত্রধর 2টি, রীতা সুধাখা 7টি, মৃত্যুঞ্জয় কুণ্ড 31টি, শেফালি জানা 2টি, অমিতা দলুই 4টি, সৌম্যজিৎ ভৌমিক 1টি, রঙ্গলেখা সখীদেবী দাসী 45টি, নির্মলেন্দু মণ্ডল 4টি, সৌভিক গোস্বামী 2টি, মীনা দাস 8টি, সুমি দাস 3টি, অনুরাধা দেবী দাসী 5টি, গৌর প্রেমী 1টি, শিবা প্রসাদ 2টি, সোলালি রায় 2টি।
প্রেমাত্মা গৌরপ্রভুর আরেকটি লিস্ট। সায়ক গাঙ্গুলি 2টি, অরুণ কুমার দাস 3টি, সনাতন গোপ 11টি, গৌরব শিকদার 4টি, সুপর্ণা ব্যানার্জি 2টি, অনামিকা অ্যান্ড ফ্যামিলি 7টি, সিদ্ধতা গোস্বামী ফ্যামিলি 4টি, সায়ক গাঙ্গুলি ফ্যামিলি 6টি, অসীম শাসমল 2টি, সুভাষ মণ্ডল, সুমন্ত মল্লিক, দীপক দত্ত, শুভঙ্কর মণ্ডল, নারায়ণ সরকার 1টি করে, রুম্পা চক্রবর্তী 8টি, টিঙ্কু পাল 5টি, অচ্যুত প্রেয়সী 51টি, কৃষ্ণ গোবিন্দ দাস 2টি, শুভদীপ দাস 1টি, সায়ন মাঝি 5টি, অর্ণব মণ্ডল 2টি, সুশীল কুমার সাহা 24টি, শ্রীনিবাস গৌরাঙ্গ দাস 108টি, রাধিকা প্রেমী 11টি, মহাভক্তিময়ী দেবী দাসী 108টি, সুদেবী মাতাজি 6টি, অর্ণব মণ্ডল 1টি, নবনীতা মল্লিক 10টি, মাতিমা গড়াই 1টি, সর্বাণী সরকার 4টি, সর্বাঙ্গী সুশীলা দেবী দাসী 2টি, সমাপ্তি সরকার 2টি, কাশীনাথ মণ্ডল 2টি, ইপসিতা সেন 1টি, জগেশ চন্দ্র মণ্ডল 2টি, জয়দেব রানা 2টি, সহদেব মণ্ডল 2টি, মুরারি সাহু 5টি, রামদেব বর্মন 2টি, গোপাল চন্দ্র ঘোষ 5টি, পার্বতী দাসী 3টি, পূর্ণিমা খান 2টি, দেবাশিস মান্না 55টি। তো এই পর্যন্ত আজকের গীতা দানের লিস্ট নাম পড়লাম। আপনারা যদি নাম গোত্র না পাঠিয়ে থাকেন, প্রেমাত্মা প্রভুকে বা সুশীলা মাতাজিকে পাঠিয়ে দেবেন। আপনাদের নামে বিশেষ পূজা হবে এলাহাবাদে, প্রয়াগে, কুম্ভ মেলাতে। এই সমস্ত গীতা কুম্ভতে সাধুদের হাতে তুলে দেওয়া হবে। সকলের মঙ্গল কামনা করে একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গীতা দান করতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখনও 10 দিন আছে। আমরা এই মাসটায় পুরো গীতা দান নেব, জানুয়ারি মাসেও নেব, যেহেতু কুম্ভতে আমি থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।